আসসালামু আলাইকুম। পার্সোপাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব, যার জন্য পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে আমি এই স্লাইডটাকে ডিলিট করে দিব এবং একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। সেজন্য নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইডটাকে ওপেন করে নিব। তারপরে আমি ইনসার্ট অপশন থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, নিয়ে আমি এই শেপটাকে এই স্লাইডার পেজ অনুযায়ী আমি সুন্দর করে সেট করে এটাকে কালার করে দিব। মোর কালার অপশন থেকে স্ট্যান্ডার্ড কালার থেকে আমি এই কালারটাকে করে দিচ্ছি। তারপরে আমি এটার আউটলাইন কালার নো আউটলাইন দিয়ে দিচ্ছি এবং আমি শেপ অপশন থেকে আরেকটা শেপ নিয়ে দিচ্ছি এরকম ভাবে। এবং এই শেপ কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, আউটলাইন কালারটাকে নো আউটলাইন করে দিচ্ছি এবং এই শেপটাকে এভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ইনসার্ট অপশন থেকে পিকচার অপশন থেকে আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি। এখানে আমার কিছু একটা পিকচার রেখেছি, আমি এই পিকচারটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটা টেক্সট বক্স নিব, সেজন্য ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স অপশনটাকে প্রেস করব। এখানে আমি লিখব এটাকে আমি আপার কেস করে দিচ্ছি এবং এর হাইট আমি সুন্দর করে এভাবে বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আমি সেন্টার করে দিচ্ছি এবং এটাকে বোল্ড করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। এখন আমি এখানে আরো চারটা টেক্সট বক্স নিব। এরকম একটা টেক্সট বক্স নিলাম, এর নাম দিলাম কিছু ডামি টেক্সট নিয়ে আসি এবং এই টেক্সটটাকে আমি সুন্দর করে এটাকে আমি বড় করে দিই এবং এটাকে আমি ডুপ্লিকেট করব এরকম চারটা।
Copilot, দেন আমি ইনসার্ট অপশন থেকে আরেকটা রাউন্ডেড শেপ নিয়ে নিব এরকম ভাবে, এবং এই শেপটাকে আমি সেন্ড টু ব্যাক অপশন থেকে সেন্ড টু ব্যাক করে দিব, এবং সিলেকশন প্যানেল থেকে এটাকে আমি রেক্টেঙ্গুলারটাকে রাউন্ডেডটাকে উপরে করে দিব, এবং এই শেপটা সিলেক্টেড অবস্থায় শেপ ফরম্যাট থেকে এই কোনায় এখানে প্রেস করব, ফিল অপশন থেকে আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এরকম একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এরকম একটা সুন্দর শেপ চলে আসছে। তারপরে আমি এই শেপটাকে আমি ডুপ্লিকেট করে নিব চারটা। এই শেপটাকে আমি ডুপ্লিকেট শেপ করে নিব, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দিব। তারপরে সেকেন্ড শেপে গিয়ে আমি এই শেপটাকে চেঞ্জ করে দিব, এভাবে সুন্দর করে চেঞ্জ করব। থার্ড অপশনে গিয়ে শেপটাকে সিলেক্ট করব এবং এই শেপটাকে এই অপশন নিয়ে আসবো। ফোর্থ স্লাইডারে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে এভাবে নিয়ে আসবো। তারপর আমি প্রথম যে স্লাইডার আছে সেখানে গিয়ে ট্রানজিশনে গিয়ে মোর ট্রানজিশন করে দিব, অ্যাপ্লাই টু অল করে দিব, সবগুলোতে আমার ট্রানজেকশন তৈরি হয়ে যাবে। তারপরে আমি স্লাইডার সাথে গিয়ে ফ্রম বিগিনিং করে দিব। তারপরে আমি দেখতে পাচ্ছি আমার পাওয়ারপয়েন্টের টোটাল প্রেজেন্টেশনটা এরকম সুন্দর করে স্লাইড হচ্ছে। এরকম সুন্দর সুন্দর পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।